নয়তলা একটি ভবনে রেস্টুরেন্ট 14টি, যার অনেকগুলোর আবার নেই কোনো ছাড়পত্র। বলছি মিরপুর 12 নম্বরে সফুরা টাওয়ারের কথা। সরেজমিনে গিয়ে দেখা গেল পশ লাউঞ্জ ও আরাবিয়ান ক্যাফে ব্যবসা করছে কোনো অনুমোদন ছাড়াই। একটি মাত্র ছোট্ট সিঁড়ি, সরু জরুরি বহির্গমন পথ এই রেস্টুরেন্টগুলোকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই ভবন দেখলে মনে হয় বেইলি রোডের 46টি মৃত্যু আমাদের কিছুই শেখায়নি। ফখরুল ইসলামের রিপোর্ট। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে চাকচিক্যে ভরা এসব রেস্টুরেন্টে ঢু মারেন হরহামেশাই। পল্লবীর এই সাফুরা টাওয়ারটির 9টি ফ্লোরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 14টি রেস্টুরেন্ট। প্রতিদিনই কয়েক হাজার ভোক্তা খেতে আসেন এখানে। এত সব মানুষের বিপরীতে 9তলা ভবনের 14টি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার, রান্নাঘর আর গেঞ্জি পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ তা জানেন না কেউই। 9তলা ভবনটির দুটি ছোট্ট বহির্গমন সিঁড়ির একটিতে মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ভবনের রুফটপে গড়ে তোলা হয়েছে বিলাসী পশ লাউঞ্জ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসন কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র নেই। ভোক্তাদের অন্ধকারে রেখেই মুনাফার লোভে চালাচ্ছেন রেস্টুরেন্ট। এটা রুফটপ রেস্টুরেন্ট, তো আমাদের ফায়ার সার্ভিসেস লাইসেন্স হচ্ছে এটার বিল্ডিং মালিকের কাছে। আমাদের মালিক যেটা বলছে যে ওনার কাছে সব লাইসেন্স আছে এটার। রুফটপ রেস্টুরেন্ট কোনো অনুমোদন দাবি দেয়নি, এটা আমি আসলে সঠিক বলতে পারবো না। ভবনের 4র্থ তলায় আরাবিয়ান রেস্টুরেন্ট মধ্যপ্রাচ্যের স্টাইলে খাবার পরিবেশনের পরিবেশ রেখেছে দেশি বিদেশি ভোক্তাদের জন্য। কিন্তু রেস্টুরেন্টটি ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসনের ছাড়পত্র দেখাতে পারেনি। ভবনের ক্রিমসন কাপ রেস্টুরেন্টটিও দেখাতে পারেনি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। ভবনে এত সব রেস্টুরেন্টের ভিড়ে বিএফসি, খানাজ কিংবা বার্গার কিং নিয়ম মেনেই রেস্টুরেন্ট চালাচ্ছে। আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থাকলে হয় কি তাদের একটা খাবারের নিশ্চয়তা পাওয়া যায়। তো আমার কাছে সবারই মনে হয় যে সরকারি যেই সব জিনিসগুলো রেস্ট্রিকশনগুলো আছে সবার মেনে চলা উচিত। 14টি ছোট বড় রেস্টুরেন্টে ঠাসা পল্লবীর এই ভবনটিতে ছোট দুটি লিফট ছাড়া অগ্নি নিরাপত্তায় নেই পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা। এই ভবনের কোনো রেস্টুরেন্টের নেই ফায়ার সার্ভিস লাইসেন্স। রুফটপে গড়ে উঠেছে অবৈধ রেস্টুরেন্টও। অনিয়মের এত সব বেড়াজালে কর্তৃপক্ষের ভূমিকা শুনশান নীরব। রাজধানীতে বেইলি রোড কিংবা বনানী অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতার পরও কর্তৃপক্ষ আর ব্যবসায়ীদের উদাসীনতায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বলেন, এই দায়হীনতার পরিবর্তন না ঘটলে আবারও ভয়াবহতার মুখোমুখি হতে হবে রাজধানীবাসীকে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।